নমস্কার বন্ধুরা, রান্নার আনন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই আমের মরশুমে দেখবেন অনেক দিন ধরে আম ঘরে থাকলে কিন্তু কেমন একটা নষ্ট হয়ে যায় উপরে মাথার দিকটা, আর কেমন যেন একটা খুব বেশি পেকে যায়। তো এই আমগুলো কিন্তু অনেকেই আবার খেতে পছন্দ করেন না। তো এই আমগুলোকে ফেলে না দিয়ে কিভাবে একটা মজাদার সুস্বাদু খাবার তৈরি করতে পারবেন সেটাই আমি আপনাদের সাথে আজকে দেখাবো। এটা দেখার পর বাড়িতে অবশ্যই বানান, আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানান। আর যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি। আমের ভেতরটা খুব বেশি পাকা, তাই এই আমগুলো দিয়ে আমি এটা বানিয়ে ফেলছি। তো সবার প্রথমে আমগুলোকে চাকলা করে কেটে নিলাম। এবার আমগুলোকে ওপর থেকে তুলে নেব এরকমভাবে কেটে কেটে। আপনারা চাইলে প্রথমে খোসাটা ছাড়িয়ে বটি দিয়ে তারপরে আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নেবেন। তো কিছু টুকরো একদম ছোট ছোট করবেন, আর কিছু টুকরো একটু বড় বড় রাখবেন। তো দেখুন আমি দুরকমভাবে কেটে নিয়েছি, একদম ছোট ছোট টুকরো করে, একটু বড় বড় করে। বড় বড় যে টুকরোগুলো সেগুলো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব, একদম ফাইন পেস্ট করে নেব। তো দেখুন একদম ফাইন একটা পেস্ট তৈরি করে নিয়েছি, ঠিক এরকম যেন হয়। এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় 2 চামচ ঘি। ঘিটা একটু বেশি করে দিলে খেতে কিন্তু খুব ভালো হবে। এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। তো আপনাদের কাছে যেটাই থাকবে সেটাই দেবেন। আমি কিশমিশ, কাজু বাদাম দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে ঘিয়ের মধ্যে হালকা লাল লাল করে একটুখানি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার তুলে নিচ্ছি। এবারে এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি বড় 2 চামচ ঘি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। তো আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ নিয়েছি, আপনারা এরকমভাবে ঠিক মেপে নেবেন। এবার সুজিটাকে ঘিয়ের মধ্যে একটু ভালো করে ভেজে নেব। অবশ্যই একটু ভালো করে ভেজে নিতে হবে, নয়তো সুজির একটা কাঁচা গন্ধ বেরোবে। তো সুজিটাকে হালকা লাল করে ঘিয়ের মধ্যে একটু ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে আমের যে পেস্টটা আছে সেটাকে দিয়ে দিচ্ছি। এবার সুজিটার সাথে আমের এই পেস্টটা খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একদম কম আঁচে এটাকে একটু 1 মিনিট মতো হতে দেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের অর্ধেক কাপ দুধ। তো আপনারা যে কোনো একটা কিছু মেপে নেবেন। যদি হাফ কাপ সুজি দেন তো তারও হাফ দুধ দেবেন। তো মাপটা ঠিক এইভাবে করবেন। 1 কাপ সুজি হলে হাফ কাপ সেখানে দুধ হবে। তো আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের আঁচটাকে কিন্তু একদম কমে রেখে দেবেন, কারণ দেখবেন খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, সেই জন্য একদম কম আঁচে নাড়াচাড়া করবেন। আমার রান্নাগুলো দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর যদি খারাপ লেগে থাকে সেটাও কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানান। আপনাদের একটা কমেন্ট অনেকটা উৎসাহ জাগায় রান্না করার, আর সেটা যদি ভালো কমেন্ট হয় তাহলে তো বলারই কথা নেই, তবুও বলবো খারাপ হলেও আপনারা কমেন্টে জানান। আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। মেজারমেন্ট কাপের যে হাফ কাপ আছে তার অর্ধেকের থেকেও কম চিনি। তো এখানে মোটামুটি 2 চামচ মতো চিনি হয়েছে। তো আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন। চাইলে আপনারা যে হাফ কাপ যেটাতে সুজি নেওয়া হয়েছে তার অর্ধেক কাপও চিনি দিতে পারেন। তো খুব ভালো করে মিশিয়ে নিলাম চিনিটাকে। এবারে এটাকে একদম কম আঁচে ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দেব, যাতে চিনিটা গলে যায়।
এবার এটাকে একদম নাড়িয়ে চাড়িয়ে নেব। এই পুরো রান্নাটাই কিন্তু কম থেকে মাঝারি আঁচে করতে হবে, একদমই জোরে আঁচ দেওয়া যাবে না, যতটা সম্ভব কম আঁচের মধ্যে এটা করে নিতে হবে। তো এটা একদম হয়ে গেছে, এবার বন্ধ করে দিয়ে এটাকে আঁচটাকে ঢাকা দিয়ে 2 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তো অবশ্যই স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। সুজির এই আমের সাথে যে হালুয়াটা আছে সেটা একবার হলেও বাড়িতে বানাবেন, অসাধারণ খেতে লাগবে। দেখবেন বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে। তো বাড়িতে অবশ্যই বানান এই ঝরঝরে সুজির হালুয়া। তো দেখুন এরকমভাবে পরিবেশন করার পর উপর থেকে কিন্তু অবশ্যই যে ছোট ছোট টুকরো করে কাটা আমগুলো আছে সেগুলোকে দিয়ে দিতে হবে। তো অবশ্যই কিন্তু পরিবেশন করার সময় আমগুলোকে টুকরো করে করে দিয়ে পরিবেশন করবেন, তাহলে ভীষণ ভালো লাগবে। এই আমগুলোও মুখে পড়বে, আবার হালুয়াটা খেতে গেলে আমেরও একটা সুন্দর স্বাদ পাওয়া যাবে। তো অবশ্যই এইভাবে পরিবেশন করবেন। সকলকে ধন্যবাদ আমার এই রান্নাটা পুরো দেখার জন্য, আর বাড়িতে বানিয়ে অবশ্যই সবাই মিলে খান।